মুহূর্তেই সোজাসুজি চলে যাব উত্তরে। শিখা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, শিখাদির কাছে যাব। শিখাদি, ওভারঅল সারাদিন ধরে উত্তরবঙ্গের ভোট মানুষ অনেক প্রত্যাশা করেছিল যে লোকসভা নির্বাচন এতগুলো দফায় হচ্ছে, নিঃসন্দেহে সবাই ভোটটা দিতে পারবে। এত এত কোম্পানি, কেন্দ্রীয় বাহিনী এসে বসে আছে, নিঃসন্দেহে অবাধে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। কিন্তু হলোটা কি? কেন আপনাকে দিনভর দৌড়তে হলো? কেন আপনাকে জায়গায় জায়গায় বাধা পেতে হলো? কেন উদয়ন গুহকেই বা এই রোদের মধ্যে ঘুরে বেড়াতে হলো? এবং তারপর যেখানে যেখানে বিক্ষোভ বাধা পাওয়ার পর তাকে পুলিশের সাহায্যে এসকর্ট করে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হলো। কি হলো আলটিমেটলি? এবং আমি শেষবেলায় দেখলাম একজন বিজেপি কর্মী, মহিলা কর্মী, তার গালটা ফালা ফালা হয়ে সেখানে চাকু চলে গেল একদম শেষ বেলায়, যখন মাত্র ঘড়ির কাঁটায় হয়তো 40-42 মিনিট ভোট বাকি ছিল। তাহলে কেমন ভোট হলো এটা শিখাদি? শোনা যাচ্ছে। দেখুন, ভোট তো মানে প্রহসন ছাড়া কিছু হলো না। এবারে আমরা যে দেখলাম, যে সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে নমস্কার জানাই এবং যারা দর্শকবৃন্দ আছে সকলকে নমস্কার জানাই, যারা অংশগ্রহণ করেছেন তাদেরও নমস্কার জানিয়ে বলি, কালকে রাত 12টার সময় খবর পেলাম আমারই এলাকার, আমার বিধানসভার একটা বুথে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের যারা শাসক দল তাদেরই মানে ছেলেরা আর কি আগুন ধরিয়ে দিয়েছে। সকালবেলায় দেখতে গেলাম, সেটা দেখতে যাওয়া কি আমার অন্যায়? সেখান থেকে চলে গেলাম আরেক জায়গায়, আমার মহিলা নেত্রীকে যেভাবে অপমান করা হয়েছে সেই বুথে গেলাম। সেই বুথে গিয়ে দেখলাম যে স্টিকার লাগিয়ে, যে আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা সেখানে ক্যান্ডিডেটের নাম দেওয়া স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেটার আমি প্রতিবাদ জানাই যে এটা তো লাগানো যায় না, নির্বাচন কমিশন যে আইন করেছেন সেটা লঙ্ঘিত হচ্ছে, এটা আমার অন্যায় হয়ে গেছে। পরবর্তীতে আমাকে ফোন করছেন গৌতম দেব তো সরাসরি বলছেন যে আপনি নিয়ম ভেঙে ঢুকছেন, নিয়ম ভেঙে আপনি ঘুরে বেড়াচ্ছেন, নিয়ম ভেঙে আপনি বুথে গেছেন। একদম না, আমি নিয়ম ভেঙে ঢুকেছি? নিয়ম ভেঙে নয়, আমার ভোটে আমাকে ভোট দিতে হবে আমার বুথে। আমি আমার বুথে অবশ্যই ঢুকতে পারি, ভোট দিতে ঢুকেছি, তাছাড়া কোথাও নিয়ম ভেঙে ঢুকিনি। গৌতম দেব মিথ্যা কথা বলে, গৌতম দেব সত্যি কথা বলে না। গৌতম দেবের মমতা ব্যানার্জিও সত্যি কথা বলেন না, গৌতম দেবও সত্যি কথা বলেন না, এরা মিথ্যা ছাড়া কোনোভাবে চলেন না। এটা শুনুন, আমি তারপরে আমাকে বলছেন যে আপনি আপনার বুথে চঞ্জিলেন। আমি না 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 না, ওখানে কোনো, আমি যেখানে গেছি সেখানে কিন্তু বুথ নয়, টেন্ট খাটিয়ে যে বিজেপির কর্মীরা বসে, আমি সেখানে গেছি। সেখানে আমরা চা খাচ্ছিলাম বসে, সেখানে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, গল্প করছিলাম, হঠাৎ সেখানে গিয়ে পুলিশ হাজির। যেহেতু এসিপি আমাকে বলেছেন আপনি আপনার বুথে চলে যান, ওখানে আপনাকে থাকতে হবে, বুথের বাইরে বেরোতে পারবেন না। তাই আমি জানি না এটা কোন নিয়ম। বিধায়ক, যে মানুষজন দ্বারা নির্বাচিত বিধায়ক, জনগণের বিধায়ক, সে তার জনগণের কাছে যেতে পারবে না, এটা তো আশ্চর্যের ব্যাপার শুনলাম প্রথম। এই কথা কে বলেছেন শিখাদি? আপনি আপনার বুথের বাইরে যেতে পারবেন, এই কথা কে বলেছে? এসিপি আমাকে বললেন যে না, হ্যালো, এসিপি আমাকে বললেন না 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 যেতে পারবেন না, আপনাকে করা হবে, অ্যারেস্ট করা হবে। আশ্চর্যের ব্যাপার, আমাকে অ্যারেস্ট করা হবে কেন? আমি কি অন্যায়টা করেছি? আমি তো আমার বিধানসভায় ঘুরে বেড়াচ্ছি, আমি তো বুথের মধ্যে ঢুকিনি। আমি আমার কর্মীরা যেখানে টেন্ট করেছে সেই বুথে গিয়ে কর্মীরা কিভাবে ভোট করছে, কেমন আছেন তারা, আমি এইগুলো জেনে নিচ্ছি, কত ভোট পড়লো এগুলো জানা আমার ডিউটি, আমি সেইভাবে গেছি। কত বড় অন্যায় কথা! হঠাৎ দেখলাম যেখানে মেয়র গৌতম দেবের ওয়ার্ডে ঢুকেছি 33 নম্বর ওয়ার্ডে, হঠাৎ এক গাদা পুলিশ আমাকে ঘিরে ধরলো। আশ্চর্যের ব্যাপার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে এক গাড়ি পুলিশ এসে আমাকে ঘিরে ধরে টানাটানি শুরু করে দিল, আপনাকে এক্ষুনি যেতে হবে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমার কর্মীরা পরিষ্কার, মহিলা কর্মীরা ছিল, ছেলেরা ছিল, সবাই মিলে আমাকে আটকালো। এবং পুলিশ কর্মীদের অত্যাচারে বিশ্বাস করবেন না, আমার হাতটা কেটে গেছে, এখানে চুল ছিঁড়ে গেছে এক গাদা। ছেলে পুলিশরা, মহিলা পুলিশের থেকে ছেলে পুলিশরা এত বেশি অত্যাচার করলো চিন্তা করা যায় না, যেটা সত্যি কথা বলতে গেলে ওয়ান কাইন্ড অফ শ্লীলতাহানি ছাড়া কিছু নয়।
আশ্চর্যের ব্যাপার, এই তৃণমূল কংগ্রেসের দলদাস পুলিশ, এই চটিচাটা পুলিশ, এই পুলিশ উর্দি পড়া তৃণমূল কংগ্রেসের ক্যাডার ছাড়া কিছু নয়। এরা সারা জায়গায় যেখানে ফলস ভোট হচ্ছে, যেখানে ডাকছে মানুষ পুলিশ তুমি এখানে এসো, সেখানে পুলিশ না গিয়ে যেখানে বিধায়িকা ঘুরে বেড়াচ্ছেন তার বিধানসভায়, সেখানে কিন্তু গিয়ে পুলিশ সেই বিধায়িকাকে অ্যারেস্ট করছেন। অথচ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা ইচ্ছা মতন ঘুরে বেড়াচ্ছে। কোথাও দেখুন দুবার করে আমি এই জায়গা থেকে আসছি, সেখানে আমাদের সঙ্গে একটু থাকুন আমাদের সঙ্গে। উদয়ন গুহর জন্য আর্জি করা হয়েছিল, নিষেধ প্রামাণিক তিনি আর্জি করেছিলেন যে তাকে যেন বুথবন্দি করে রাখা হয় বা ঘরবন্দি করে রাখা হয়, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয় যে তিনি নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না, তিনি নিজের বিধানসভা এলাকায় বন্দী ছিলেন। এখানে অনেকে রয়েছেন, আর প্রত্যেকের কাছে প্রশ্ন, শহীদবাবুকে দিয়ে শুরু করবো। শহীদবাবু, উদয়ন গুহ নিজের বিধানসভা এলাকায় বন্দী হয়ে রয়েছেন, তার উপরে রেস্ট্রিকশন রয়েছে, তারপরে তিনি অবাধে ঘুরে গেলেন, তিনি বিক্ষোভের মুখে পড়লেন, বাধার মুখে পড়লেন, পুলিশ গিয়ে মহিলাদের আটকালো, মহিলাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে গেল, কিন্তু উদয়ন গুহ আরামসে বসে বসে দুপুরবেলা রোদ পোহালেন এই গরমে। তিনি এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে গেলেন এবং তারপর যেখানে যেখানে হাওয়া আরো গরম হয়ে গেল, পুলিশ থেকে এসকর্ট করে নিয়ে বেরিয়ে চলে গেল। অথচ শিক্ষা চ্যাটার্জি, তারপর কোনো রেস্ট্রিকশন নেই, তিনি নাকি নিজের বুথের বাইরে বেরোতে পারবেন না। এরপরও আপনারা বলবেন, এরপরও বলছেন, এরপর আপনারা বলবেন যে এখন তো নির্বাচন কমিশনের আওতায় আইন শৃঙ্খলা, তাই আমরা বলতে পারছি না। এটা রাজ্যের পুলিশ কেন কি করছে? ব্যাপারটা খুব হাস্যকর লাগছে না? হাস্যকর লাগতো না যদি সংবিধান ইলেকশন কমিশনকে এই এখতিয়ার না দিত। কারণ ইলেকশন কমিশন এই এখতিয়ারের ভিত্তিতে আজকে রাজীব কুমারকে ট্রান্সফার করেছে। ইলেকশন এই এখতিয়ারের ভিত্তিতে মুর্শিদাবাদে একদিন আগে, রামনবমীর একদিন না দুদিন আগে, ওখানকার যে একটা বড় পুলিশ কর্তা তাকে ট্রান্সফার করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কীরমভাবে অ্যাডমিনিস্ট্রেট করবে ইলেকশনের দিনে এবং ইলেকশনের মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন, সেটা সমস্তটাই নির্ভর করবে ইলেকশন কমিশনের নির্দেশিকা। কিভাবে নির্ভর করে? ইলেকশন কমিশন কি বলে দেয় যে পুলিশকে এখানে যেতে হবে, পুলিশকে ওখানে যেতে হবে? নিয়ন্ত্রণ তো পুলিশ করে, এমনকি সেন্ট্রাল ফোর্স কোথায় যাবে সেটা পুলিশ ডিসিশন নেয়, ইনস্ট্রাকশন অনুযায়ী পুলিশ করে। যেই ইনস্ট্রাকশনটা নির্বাচন কমিশনের তরফ থেকে আসে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পুলিশ করে। আজকে ওনাকে যে বলেছেন যে আপনি এখানে সরে যান, আপনাকে নাহলে অ্যারেস্ট করবো, নিশ্চয়ই পুলিশের সেই ইনস্ট্রাকশন ছিল, নির্বাচন কমিশন বলেছিল, নিশ্চয়ই ইনস্ট্রাকশন ছিল যে উনি যেতে পারবেন না, কি ওখানকার উনি ভোটার না, কি উনি কোনো কারণে ওই পোলিং বুথের ভোটার না, কি ওই অ্যাসেম্বলির ভোটার না, কিছু না কিছু তো আইন আছে যেই আইনের জন্য আজকে ওনাকে বলেছে। উনি যদি এই কথাটা বলে থাকে, যদি কথাটা সত্যি হয়ে থাকে, আমরা কিন্তু টিভিতে কেউ কথাটা শুনি। আমি এক সেকেন্ড আমি আসছি। নির্মলদা রয়েছেন এখানে, অনেকদিন ধরে সাংবাদিকতা করছেন, এবং অরিন্দম আচার্য রয়েছেন, আমাদের দুজনের কাছেই প্রশ্ন। নির্বাচন কমিশন এভাবে ইনস্ট্রাকশন দেয় পুলিশকে যে ওখানে আপনি ওদেরকে এরপর অ্যারেস্ট করে নেবেন, ওনাদেরকে এসকর্ট করে নিয়ে যাবেন, এটা হয়? ইজ ইট পসিবল নির্মলদা? ইজ ইট পসিবল? অরিন্দম দা, প্রথম কথা হচ্ছে আমাদের কিছু একটা ভ্রান্ত ধারণা আছে যে কেন্দ্রীয় পুলিশ যদি আসে বোধহয় কি আমরা বোধহয় স্বর্গরাজ্যে বাস করবো। ইট ইজ নট দ্য ফ্যাক্ট। কারণ কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় পুলিশ যেটা আসে সেটা হচ্ছে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ স্টেট পুলিশ। আমরা যেটা করেছি, নতুন নিয়ম কি হয়েছে জানি না, কিন্তু আজকে যে টাইম টু টাইম যেটা একদম তাই চলে। কিন্তু আজকে যেগুলো হলো আপনাকে মনে রাখতে হবে, 112 কোম্পানি কেন্দ্রীয় ফোর্স, মানে 8,960 জন ছিল, তারপরে আবার স্টেট পুলিশ। স্বর্ণালী ম্যাডাম, আপনাকে বলি যে ঘটনাগুলো আজকে দেখাচ্ছেন, এই যে সুদীপ্তবাবু যে কথাটা বলেছেন ইলেকশন কমিশনের ডাইরেকশন ছিল 7 দিন আগে যে প্রত্যেক থানায় ওয়ারেন্ট এক্সিকিউট করতে হবে। আজকে ভেটাগুড়িতে যে ঘটনা হচ্ছে, উদয়নবাবু বলছেন যে তার এগেনস্টে কেস আছে, তার এগেনস্টে ওয়ারেন্ট আছে, তাহলে আগে হলো না কেন, আজকে হলো কেন? এই উত্তরটা দিতে বলুন, আজকে হলো কেন, কেন আগে হলো না? অতএব এই যে নারী শক্তির আজকে উত্থান দেখছি, আপনাকে মনে করে দিচ্ছি যে 19 ফেব্রুয়ারি 1946 সেখানে রয়্যাল ইন্ডিয়ান নেভি মাদ্রাসে যখন নাকি আজকে আমাদের ভারতীয় নৌবাহিনীর সৈন্যরা যখন নাকি চড় মেরেছিল, তখনই কিন্তু ইংরেজ বুঝতে পেরেছিল যে ভারত থেকে আমাদের চলে যেতে হবে। আজকে নারী শক্তি যেভাবে নাকি আজকে জাগ্রত হয়ে উঠেছে, আজকে সন্দেশখালী থেকে সমস্ত জায়গায় যেভাবে নারী শক্তিরা, আজকে আমি দেখছিলাম একজনকে মারছে শিখাদিকে, আমি আজকে দেখছিলাম কোন আইন আছে একজন বেরিয়ে যেতে পারবে না, যে কোনো কিছু বলে দিল।